মাহাতো মার্কেন্ডেয় মুনির পুত্র লাভ হইতে কাল মহাকালের মহার Present by Topper Purulia. তাই সর্বপ্রথমে মার্কেন্ডেয় ঋষি ও তার সহধর্মিনী সুতপা তাদের 40 বছর বিয়ে হয়ে যাওয়ার পরও কোন সন্তান জন্মগ্রহণ করেনি। তাই সন্তান কামনার্থে মার্কেন্ডেয় ঋষি ও সুতপা দুজনে আসছেন হর পার্বতীর আরাধনা করার জন্য।
পা আজ আমাদের দেবতা দেবাদিদেব এবং মহাদেবের আরাধনার দিনে কেন তোমার মলিন বদন কি হয়েছে সুতপা তুমি মনের কথা খুলে বলো। ওগো ওগো আমার স্বামী দেবতা তুমি কি বুঝতে পারো না স্বামী তুমি কি বুঝতে পারো না আমার মনের বেদনা আমি যে এখনো পর্যন্ত মা হতে পারিনি স্বামী আমি যে এখনো পর্যন্ত মা হতে পারিনি। ও তবে তুমি মা হতে চাও সুতপা তবে তুমি মা হতে চাও। ওগো ওগো আমার স্বামী দেবতা তুমি ঠিকই বুঝেছ তুমি ঠিকই বুঝেছ আমার মনের বেদনা। এই পৃথিবীতে নারী হয়ে জন্ম নিয়ে যদি কোনো সন্তানের মা হতে না পারি তাহলে যে লোকে আমার অনেক লাঞ্ছনা বঞ্চনা করবে স্বামী তাই আমি যে মা হতে চাই স্বামী তাই আমি যে মা হতে চাই। তবে ঠিক আছে এসো সুতপা আমরা দুজন মিলে একান্ত মনে হর পার্বতীর করিব আরাধনা। ও নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ দেব দেব মহাদেব মহাত্মা মহাদেবী মহাশ্বর সর্বকাম হর দেব মকরায় নমো 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 নমঃ। তাই দিকে মার্কেটে ঋষি ও সুতপার আরাধনায় সন্তুষ্ট হয়ে হর পার্বতী আগমন করতে চলেছে। বলো তোমাদের কি বা প্রয়োজন কিসের লাগে আমাদের করেছ স্মরণ। ওগো বাবা ভোলা তিলোচন ওগো বাবা ভোলা তিলোচন আমি হলাম মার্কেটের ঋষি এবং আমার সহধর্মিনী সুতপা আমাদের প্রণাম করহ গ্রহ। তথাস্তু ভক্তগণ বলে তোমাদের কি প্রয়োজন কিসের লাগে আমাদের করেছ স্মরণ। ওগো বাবা ভোলা তিলোচন ওগো বাবা ভোলা তিলোচন আমার স্ত্রী এখনো পর্যন্ত কোন সন্তানের মা হতে পারেনি বাবা আমাদের দাও আমাদের সুন্দর আনা সন্তান দাও। তথাস্তু ভক্তগণ তোমাদের মনের বাসনা হইবে পূরণ। তবে বলো বলো ভক্তগণ তোমাদের কেমন সন্তানের প্রয়োজন। যদি তোমরা মূর্খ সন্তান চাও তবে তার হবে দীর্ঘায়ু আর যদি তোমরা চাও জ্ঞানী গুণী সন্তান তবে তার হবে অল্প আয়ু। তাই বলো বলো ভগবান তোমাদের কেমন সন্তানের প্রয়োজন। ওগো বাবা ভোলা তিলোচন ওগো বাবা ভোলা তিলোচন তবে আমরা মূর্খ সন্তান চাই না বাবা আমাদের মূর্খ সন্তানের নেই আমাদের দাও জ্ঞানী গুণী সন্তান। তথাস্তু ভক্তগণ যাও তোমাদের মনের বাসনা হইবে পূরণ তোমাদের হইবে জ্ঞানী গুণী সন্তান।
মহাশয়, ওদিকে গণক মহাশয় গণনা করা তার কাজ। তাই সে গণনা করতে করতে আপনাদের মহান মঞ্চের দিকে আসছে। আর তোরি দেখের বেটার বিহার, হ্যালো হ্যালো, তোরি দেখের বেটার বিহার, কথা লেখা লাগি গেল রে বাবা। সবাইকে জানাই নিমন্ত্রণ, শুনছো না গো? মাই মসি কাকি জেঠি পিসি সবাই যাবে বাবা। সবাইকে জানাই নিমন্ত্রণ। এদিকে ভাই দাদা কাকা খুড়া জেঠা মশা সবাই যাবে গো। তোরা প্রতিবাদী যাক বাবা, ইশারা কোনো ঘরে জন্ম দিয়া ঝামেলা ঠেলে বাবা। এই লোকটা ঠিকুজি বুদ্ধি বিচার করে 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 জীবনটা উড়াই গেল। তাই বড়দক্ষ লোকটা ঠিকুজি বুদ্ধি বিচার করা হল না। ভাববে তবে শোনো গো, গণক ঘরে জন্ম আমার গণনা করা কাজ, গণক ঘরে জন্ম আমার গণনা করা কাজ। সত্যি বলে ছাড়া আজ প্রকার সঙ্গ করে না ঢকাবাজ আর রং বাটা। তোদের এই মোড় দিকে আসতে চিনি রে বাবা, তোদের এই মোড় দিকে আসতে চিনি। তার চারটে মাঝে রাস্তায় একটা খদ্দার পালি, তো আমি উপরে নিস্তব্ধ ভালি যে সালার পকেট গিলে আছে সবাই খালি। বলি হে ভগবান, এমন খদ্দার জোটালি বলবার লই বাবা। সালার প্যান্টাই দাদা ছিল মস্ত বড় বড় দুটা তালি। আজকে ভাবতে ক্ষমতা নাই, ভাইরাসের যুগ। সালা নাকে মুখে লাগা ছিল বিরাট বড় বড় দুটা জালি। আর এদিকে আমার ঘরে ভাঙে আছে চালি, কি করিব দিব ভেস্টান তালি। তো যাই হোক, যা করব আর ঘর সম্বন্ধে পরে বিচার কথা বলবো। এখন তোকে বিশ্রাম করব। জয় মা কালী। মন্ডলী ওদিকে দেবাদিদেব বাবা মহাদেবের পরে 10 মাস 10 দিন পরে মার্কেটে ঋষি ও শুদ্ধকার হয়েছে সন্তান। সেই সন্তানের নামকরণ করার হেতু এই গণকের বাড়িতে আগমন করছে। দেখো দেখো, আর মাগিরে বলে কি এখন চোরি মায়াটা ছেলে হবে। দেখো চাঁদে সূর্য বলি সে আমার ছেলে বলি না, পথের ঘাটে নলকূপে কুয়াশালে শুনতে পারলে হলো। মাগিরে বলতো কি এখন চোরি মায়াটা ছেলে হবে। দেখো যত পড়ার লোকে দেখো, যত কুলির লোকে দেখো, যত মেলা টাইরের লোকে দেখো, চোখলে ভেলাতে লাগাই লাগাই দেখো। চাঁদে সূর্য বলি সে আমার ছেলে বলি না। এ গো মাজলা ভাসু বলে কান্দারে গেল গো, তোমার বাবুটাকে উধরে দাও। বাড়ি ভাই আচলটা সব সময় খুলে গেছে, একটু কাপড়টা শক্ত করে পড়তে দাও বাবা। আয় বাবা আমার, কাঁদিস না বাবা আমার, বহুত গুসা করে তোকে পাইছি বাবা আমার, কাঁদিস না। আইটুকু দুধ লাইলে বাবা আমার, আইটুকু দুধ লাইলে। এ বাবা আচ্ছা আমার বাবুটা তোকে কাঁদছে গো, ও রানী নজর লেগে গেল না, হাড়ি লেগে গেল গো। না বাবা কাঁদিস না বাবা আমার, কাঁদিস না। চুপ থাক, চুপ থাক বাবা আমার, চুপ থাক। এক বালতি জল দে মুখা ধুয়া বসে, ওই কোন ধারে গেলে বাবুর বাবা। এক বালতি জল দে মুখা ধুয়া বসে, যত পরের ছেলের ঘর, যত পরের ছেলের ঘর, আমাদের বাবুর ঘরে আসো গো। না 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 তবে যাবো, ও যাবো রে
তোর ভাই যায় না দিব সুন্দরী এক বধূ কাঁদিস না রে কাঁদিস না তোকে বেলুন কিনে দিব কাঁদিস না রে কাঁদিস না তোকে বেলুন কিনে দিব বেলুনটা ফুটে যেন মোটর কিনে দিব মোটর না যাবো রে আমরা গণকের বাড়িতে পৌঁছে গেছি। দেখি একবার গণক মশাইকে ডেকে দেখি। বলি গণক মশাই, আপনি কি বাড়িতে আছেন? বলছিল জীবনটা এরপর শান্তি নাই, ওই জীবনটা এরপর শান্তি নাই। এই তো তোদের এই বড় দিকটা আমি আস্তে আস্তে আরো হলো ভদ্র 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 হয়ে ঢুকে গেলি বাবা। কে বাবা তোমরা কিবা হেঁটে গণকের বাড়িতে করেছ আগমন? গণক মশাই, আমি হলাম মার্কেন্ডেয় ঋষি এবং আমার সহধর্মিনী সুতপা। আমরা বহু তপস্যা করে দেবাদিদেব বাবা মহাদেবের পরে পেয়েছে সন্তান। আর এই সন্তানের নাম করণ করার হেতু আপনার বাড়িতে করেছি আগমন। ভালো করেছে। দেখি দেখি তোমাদের সন্তান এই নাম গণক মহাশয়। বাহ, চমৎকার চমৎকারের সন্তানের জন্ম নক্ষত্র। এর নাম হবে মার্কণ্ড এবং এ হবে খুব জ্ঞানী গুণী। কিন্তু এর মধ্যে আমি কুলক্ষণ দেখতে পাচ্ছি, এর মধ্যে আমি কুলক্ষণ দেখতে পাচ্ছি। আপনি কি কুলক্ষণ দেখছেন গণক মহাশয়? আপনি কি কুলক্ষণ দেখছেন? আমি যে কুলক্ষণ দেখতে পাচ্ছি তা হলো এই সন্তানের আয়ু মাত্র 16 দিন। তপস্যা করে 10 দিন গর্ভে ধরে এই সন্তানের জন্ম দিয়েছি স্বামী। আর এই সন্তানের আয়ু মাত্র 16 দিনের স্বামী। এই সন্তানের আয়ু মাত্র 16 দিন। এই সন্তানের আয়ু মাত্র সুতপা, তুমি কেনো না সুতপা, তুমি কেনো না? আমাদের ভাগ্য যাচ্ছে তা তো ঘটবে সুতপা। বিধির বিধানকে ঘটা করতে পারবে না সুতপা। বিধির বিধানকে ঘটা করতে পারবে না। বিধির বিধানকে স্বামী গো, এই সন্তান যদি 16 দিন পরে মারা যায় স্বামী, তাহলে সকলে বলবে এই সুতপা যায়নি। সকলে বলবে এই সুতপা পিছাটিনি। যে নিজের ছেলেকে নিজেই খেয়ে শেষ করে ফেলেছে। তাই আমাদের বাঁচার চেয়ে মনে হয় ভালো স্বামী, আমাদের বাঁচার চেয়ে মনে হয় ভালো, আমাদের বাঁচার চেয়ে মনে হয়। ওরে বাচ্চা, ওরে বাচ্চা ধন্যবাদ। তুই কেন এই ভাগিনীর কোলে যত্ন নিবি বাবা? আয় তোর মানে গর্ভধন ভরে চুম্বদি। না রে বাচ্চা, তুই আমাদের ছেড়ে চলে যাস না। তুই এই ভাগিনীকে কঙ্কালের খুলে যত্ন রে বাবা। যদি ছেড়ে চলেই যাবি তবে তুই কেন এই ভাগিনীর কোলে যত্ন নিবি বাবা? তবে তুই কেন 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 Baby
তোদের জন্মদিনের সন্তানকে আমরা বেঁচে থাকতে চাই না স্বামী। তাই চলো স্বামী, আমরা সন্তান চোখ তার বিসর্জন দেবো। চলো চলো আমরা সন্তান চোখ তার বিসর্জন দেবো। চলো আমরা সন্তানের তার জীবন আত্মহত্যা মহাপাপ। বড় কথা আত্মহত্যা বড় কিসের কারণ? তোমাদের আমি করিব নিবারণ। আমরা বহুত উৎসাহ করে মহাদেবের পরে পেয়েছিলাম এই সন্তান। আরে সন্তানের মাত্র 16 দিনের ব্রহ্মদেব। তাই 16 দিনের সন্তানকে আমরা বেঁচে থাকতে চাই না ব্রহ্মদেব। তাই আমরা প্রাণ বিসর্জন দেব ব্রহ্মদেব। তাই আমরা প্রাণ বিসর্জন জীবন। এই সন্তানের আয়ু 16 দিন নয়, স্বর্গের আয়ু হিসেবে এই সন্তানের আয়ু আমি 16 বৎসর করলাম। এর চাইতে বেশি দেবার আমার সাধ্য নেই। যদি তোমরা যেতে বেশি যাও তবে হর পার্বতীর কাছে যাও। ঠিক আছে ব্রহ্মদেব, আমরা তোমার কথা মতো চললাম সে হর পার্বতীর কাছে। ব্রহ্মদেব, আমরা চললাম সে হর পার্বতীর কাছে। আমরা চললাম সে হর পার্বতীর কাছে। বাবা মহাদেব, আদ্যাশক্তি মহামা ভগবতী দেবী দুর্গা ও তাদের সমস্ত দাঁড়ি রক্ষাব।
দীর্ঘায়ু হব। বলুন পিতা, আমাদের কেন করেছেন আমন্ত্রণ? কিসের কারণ? মনের কথা খুলে বলুন। ওরে দাঁড়িগো, ওরে দাঁড়িগণ, শোনো, আজ আমাদের কৈলাসে খুব আনন্দের দিন। তাই করে নৃত্যগীতের আয়োজন এবং তাকে সমস্ত নর্তকীগণ। ঠিক আছে পিতা, আপনারা আমরা পরম্পরা করিব পালন, না করিব লঙ্ঘন। আমরা খনি করিব এই কৈলাসে নৃত্যগীতের আয়োজন। তাই সমস্ত নর্তকীগণ আসছেন এই কৈলাস শিখরে।
নারীগণ এবং নর্তকীগণ করেছে নৃত্যগীতের আয়োজন এবং অনেক আনন্দে নৃত্যগীত করছে। যত বড় খেলাও মরে গো আমি পারি না বুঝিতে আমি পারি না বুঝিতে সবাই ঝুলে সবাই ঝুলে আর কত কামাবে ঘরে ঘরে গো আর কত কামাবে ঘরে ঘরে বন্ধ করে নৃত্যগীতের আয়োজন। যাও তোমরা নিজে নিজে আলোয় করো গম। আমি আর পার্বতী এখন করিব কথ। মন্ডলী ওদিকে মার্কেন্ডেয় ঋষি ও সুতপা তাদের সন্তানের জন্য ব্রহ্মদেবের কাছ থেকে 16 বৎসরের আয়ু পেয়েছিল। তা মাসের পর মাস বৎসরের পর বৎসর পেরিয়ে 16 বৎসরে পরিপূর্ণ হয়ে যায় এবং ব্রহ্মদেবের কথা মতো তারা তাদের সন্তানকে নিয়ে আসছেন হল পার্বতীর কাছে।
না দেখো আমি আর সহ্য করতে পারি না স্বামী কথা ধরে কয় না আমি আর সহ্য করতে পারি না সুতপা তুমি আর কি কথা সুতপা এইটা আমরা কৈলাসের মধ্যেই যাচ্ছি সুতপা যখন আমরা কৈলাসের মধ্যে যাই আমরা তাড়াতাড়ি যেন কৈলাসের মধ্যে যাই এমনই তাই হলো তাই সুতপা এই দেখো সুতপা আমরা কৈলাসে পৌঁছে গেছি সুতপা এই তো সেই কৈলাসের দ্বার সুতপা আর ওই যে অদূরে দেখা যাচ্ছে মাতা পার্বতী দাঁড়িয়ে আছে তার আমরা বিলম্ব করবো না সুতপা আমরা তাড়াতাড়ি দেবো মাতা পার্বতীর কাছে যাই প্রণাম চরণে মাতা আরে আরে ভক্তগণ বলো তোমাদের কি বা প্রয়োজন কেন করছে কৈলাসে আগমন বাবু আমরা বহু তপস্যা করে দেবাদেব বাবা মহাদেবের পরে পেয়েছে সন্তান আরে সন্তানের আয় ছিল 16 বছর বাবু তাহলে পরিপূর্ণ তাই সন্তান আমাদের ছেড়ে কখন চলে যাবে না তা আমরা জানি না আরে সন্তান কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না বাবু তাই সন্তানকে সমর্পণ করলাম তোমার চরণে তুমি রক্ষা করো সন্তানের তুমি রক্ষা করো সন্তানের তুমি রক্ষা করো সন্তানের শোনো তোমার 16 বছর পরিপূর্ণ তাই তুমি এখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো তারপর দেখি তোমার কিভাবে মৃত্যু হয় কিভাবে তোমাকে চাপাবে চলে যায় তুমি এখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো ঠিক আছে মা আমি তোমার কথা মতো এখন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবো আমি এখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবো ও এই সন্তান মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকে আর ওদিকে চিত্রগুপ্ত থেকে আমরা খবর পাই যে সন্তানের 16 বছর পরিপূর্ণ তাই যমরাজ তার দূতকালকে পাঠালেন এই সন্তানকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য
ভগবানকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই দর্শক মন্ডলী, এই কালের ভূমিকায় আপনাদের মহান মানুষকে নিত্য অভিনয় করে দেখাচ্ছেন। ইনি হলেন স্বর্গীয় ধনদেব আমাদের চৌর সম্প্রদায়ের পক্ষ থেকে এক উদীয়মান তরুণ সঙ্গীত শিল্পী উস্তাদ বাপ্পি সিং সরদার।
সনগণ ও সনগণ শোনো, এই সন্তানের শরীর অবস্থা রয়েছে পুরুষ, তাই ভেবে প্রাণ ভাগ করতে করতে শেষ করে দিব এবং জয় করিব গমন। সময় দিও দর্শন ঠাকুর এবং তুমি আমায় রক্ষা করো। এদিকে ভক্তের টানা সহ্য করতে না পেরে আজ আমাদের বাবা মহাদেব স্বয়ং মহাকাল হয়ে প্রকট হয়েছে। আর কালকে বলছে ওরে কাল কেন করে ভক্ত যাতন, কেন করে ভক্ত যাতন আমাদের মহাদেব যে সন্তান সৈন্যবদ্ধ হয়েছে প্রাণ তাকে জীবন কিন্তু না না এই সন্তানের আয়ু হবে দীর্ঘায়ু আমার করে এবং রক্ষা করবো মহাকাল ধরে মহাকাল যখন সন্তান আজ হয়ে যাক কাল মহাকাল মহার
ঝগড়া কথা বল, ধরো চিন্তাদের সাধল, তাই শান্ত হয়ে যাও মানে বাঁচাও ধরণে। ভগবানের মহাদেব, তুমি এবারের মতো কালকে ক্ষমা করে দাও। তুমি যদি কালকে ক্ষমা না করো, কে করবে আমাদের সমস্ত কাজ? তাই এবারের মতো কালকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে নারায়ণ, তোমার কথাই ছিল ধার্য। আজ তোমার কথা মতো আমি কালকে করিলাম ক্ষমা। কিন্তু ওরে কাল মনে রাখো, আজ থেকে কোনদিন কোনো ভাবভাবে করবে না জ্বালাতন, কোনো ভাবভাবে করবে না নির্যাতন, নচেৎ দ্বিতীয়বার আজ তোমায় ক্ষমা করব না। ভগদেবাদিদেব মহাদেব, আমি জানতাম না যে তোমার মহামৃত্যুঞ্জয় মন্ত্রে আছে তো শক্তি, এবং আজ থেকে সভা মাঝে সকলের কাছে অঙ্গীকার করে বলছি যে কোনদিন কোনো ভক্তকে করিব না জ্বালাতন, কোনো ভক্তকে করিব না নির্যাতন। তা আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। তথাস্তু, কাল যাও, তোমাকে এবারের মতো করিলাম ক্ষমা। তাহলে কাল তুমি মনের মধ্যে জমালয়ে ফিরে যাও। তাদেরকে ভক্তকে বলছে, হে ভক্ত এসো, এসো ভক্ত, তুমি মহান, সত্যি তুমি মহান। তোমার হাতে রচিত হবে পৃথিবীর মহাকাব্য মার্কণ্ড পুরাণ। আর শোনো ভক্ত, ব্রহ্মদেবের আয়ু আছে 1600 বৎসর, ব্রহ্মদেবের আয়ু আছে 1600 বৎসর, এবং আজ থেকে তোমার আয়ু হলো 16,000 বৎসর। যাও ভক্ত, তুমি তোমার পিতা মাতার কাছে যাও, প্রণাম তব চরণে পিতা, প্রণাম তব চরণে মাতা। ওগো মাতা, আমি বহু জ্বালা যন্ত্রণা সহ্য করে, বহু বেদনাঘাত সহ্য করে, ওই যে রাজে বাবা মহাদেবের পরে আমার আয়ু হয়েছে দীর্ঘায়ু মা, আর আমার কিচ্ছু হবে না মা, আর তোমাদেরও আর কাঁদতে হবে না। চলো গো, আমরা সকলে মিলে একসঙ্গে ওই যে রাজে মহাদেবের করিব আরাধনা। Oh